তৈরি হয়ে যাবে। মিস্ট সিস্টেম আলাদা আর স্প্রিংকলার আলাদা। স্প্রিংকলার হচ্ছে জলটা স্প্রিংকলারের মতো ছড়িয়ে দেবে, কিন্তু মিস্ট সিস্টেমের জন্য 120 বারের পাম্প আছে আমাদের, 120 বার প্রেসার এসে গেছে না? এগুলো হচ্ছে প্রতি 300 মিটার অন্তর অন্তর এরকম, তো এরকম প্রতি 300 মিটার অন্তর অন্তর আমাদের কাছে ক্রস প্যাসেজ আছে। যে ক্রস প্যাসেজটা আমরা ইউজ করছি ইভাকুয়েশনের জন্য ইন এমার্জেন্সি কেস। যদি এমার্জেন্সি হয় তাহলে আমরা ট্রাফিক ধরুন এই 300 মিটার, এই যে লেফট সাইড আর রাইট সাইড দুটো রয়েছে না, আপ থেকে ডাউনে চলে যাবে। হ্যাঁ ওইটাতে বেরিয়ে ওদিকে আবার যেতে পারো যদি মাঝখানে কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? এইখানে তো একটা, আমি যখন গেছিলাম আমাকে নিয়ে গেছিল মায়ের, এই সাইড দিয়ে গেছিলাম, ওখানে আবার ফরেস্টের আসছে। হ্যাঁ ওটা হচ্ছে ও এডিট। Construction of access controlled not for Mumbai Super Communication Expressway. Rude Samrat Kawasaki Factory Mumbai for Samrat. হ্যাঁ, কিছুই বোঝা যায় না। এই যে নাসিকের উপর যে টানেলটা হয়েছে, এই টানেলটা আমার জামাই এবং আরও সহযোগিতায় হয়েছে, তাই সেটা দেখতে আমরা এসেছি। কি অপূর্ব জায়গাটা! আমি কত গাছ লাগিয়েছি দেখেছেন? গাছ গাছগুলো দেখলে আমি আসবো না আসবো ঘুরতে যাবো। আমরা চলছি টানেল দেখতে। না না ভাই এখন যা বলবে। আর এটা শিকড়ের অফিস, শিকড় মানে বাপি আমার জামাই, তার অফিস। এখান থেকে আমরা চলছি টানেল দেখতে। গাড়ি কম না, আমি অপূর্ব সুন্দর অফিসটা সাজিয়েছে। আমার খারাপ লাগে, ওর জন্য আমার খারাপ। पहले जीरो चैनल से चले। अच्छा उधर तो होगा नहीं ना, उधर से घूमने का जगह है क्या? इधर घूमने के लिए है। नहीं वो ये हो गया, वहाँ से निकल जाएगा गाड़ी तुम्हारा? उधर ना हाँ जीरो चैनल जाने से फिर निकल नहीं पाएगा, निकल नहीं पाएंगे, घूम के नहीं आ पाएंगे। इधर से ही चल रहा ইউটিউব মানে কি সব কিছু না, ওই মন্দির अपना জায়গায় टनल में ही चले ना। টানেল में ही चलते हैं। आगे आगे एक्चुअली সেরকম কিছু তো ব্যাপার নেই, তো আমরা মেন টানেলের দিকে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ওদিকে গিয়ে কিছু নেই হ্যাঁ एक्चुअली, ওইদিকে তো প্লেন না, মেন ব্রিজ। আমি 2 নম্বর পর্যন্ত গেছিলাম। বাবা এই যে গেস্ট হাউস এই যে এইটা হ্যাঁ এখানে থাকে তো। এটা আসার পর দেখতে হবে। সিট বেল্টটা পরে নেন ভাইবা। সিট বেল্ট পরো, ধরবে সরি এখানে কেউ ধরবে না, এখানে ধরবে না, আওয়াজ হচ্ছে না। পড়ো এই দাঁড়া দাঁড়া সিট বেল্টটা পরে আরে নাও। দাঁড়ানো গরু বাছুর এত চলে এসছে। আজকে না ওই ঘাস পাস হয়েছে খেতে চলে আসছে, কিন্তু এটাতে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়। না না গরুর জায়গায় মানুষ চলে এসছে আগে এখানে গরু হ্যাঁ এটা অ্যাকচুয়ালি গৌশালা পুরোটা। এই যে এই অংশটা যেটা তৈরি হয়েছে না, এই অংশটা আগে পুরো এই যে এই পাশের যে অংশটা এই গৌশালারই অংশ ছিল। জয় বাবা। এখন এইটাকে কি হয়েছে, এইটাকে একটা অর্ধেক পার্ট হয়ে গেছে, ওই দিকে একটা অর্ধেক পার্ট, ওইটা এটা টোটালটাই। আর এটা হচ্ছে গভর্নমেন্টের গৌশালা, ঠিক আছে? এখানে ব্রিডিং, মেন এখানে ব্রিডিং হয় ভালো ভালো কোয়ালিটি, ওই যে ক্যাটেল ব্রিডিং ফার্ম, ওই এটা হচ্ছে সরকারি টোটাল। আর এইটা ইন্টারচেঞ্জ, ওই যে এইটা দিয়ে যে গাড়িটা ঢুকলো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নাগপুর যাওয়ার রাস্তা। আর এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা ঢুকছি এটা অ্যাকচুয়ালি এক্সিট। এখান থেকে যারা মুম্বাই থেকে আসছে, যারা মুম্বাই থেকে এসে ইগাতপুরিতে ঢোকার ইচ্ছা হবে বা নাসিকে যাওয়ার ইচ্ছা হবে, তারা এখান থেকে এসে বেরিয়ে এক্সিট করে সে ইগাতপুরিতে যেতে পারে বা নাসিকে যেতে পারে। এখন বর্ষার সময় মেনলি মুম্বাই আর নাসিক থেকে লোকে ইগাতপুরিতেই আসে, মানে আগে দূর থেকেও আসে অনেকে। পুরো ওই এটা টানেলের ড্যামের মধ্যে, দিকে পুরো ভরে। এই জায়গাটা টানেলের হচ্ছে মধ্যে। শেখ চাঁদ। আহ কি সুন্দর! इधर थोड़ा सा खड़े हो जाओ, साइड में। রং কি আসতে হবে না। मैं এটা দেখাই, একটা জিনিস দেখিয়ে দিই আমি, একটা আছে এই দেখো দেখছি। এখানে
কি অ্যাপকনসের বোর্ড লাগানো নেই? না এখানে বোর্ড নেই, এখানে অ্যাকচুয়ালি পেন্টিং হবে। ওখানে যেরকম পেন্টিং দেখেছেন না, ওই রকম পেন্টিং এখানেও হবে। এখন আপাতত করেনি, ওটা MSIDC নিজেই করাচ্ছে। এই যে এই বাদিকে যে সেন্সারটা দেখতে পাচ্ছেন আপনারা, ফিলিপস কোম্পানি লেখা রয়েছে, এই সেন্সারটা হচ্ছে মেন। এই সেন্সারটার জন্য কি হবে, বাইরের যে লাইটটা, এখানে লাইটটাও অবজার্ভ করবে, সেই অনুযায়ী টানেলের লাইটিংটা এখানে ওইভাবে হবে, যাতে কি লোকে যখন টানেল থেকে বেরোবে ওর এখানে এসে চোখে কোনো ওরকম ফিল হবে না যে বিশাল বিশাল লাইট বা কম লাইট, ওই ফিলটা হবে না। মানে বাইরে যেরকম এনভায়রনমেন্ট, ভেতরে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এই পোর্শনটা হচ্ছে আমাদের কার্টেন কভার। এবার কার্টেন কভারে হিল নেই। এখানটা পোর্শনটায় কিছু ওপরে আর কি রকের পোর্শনটা কম ছিল, মানে মাটি কভারটা কম ছিল, যার জন্য এই জায়গাটা কেটে আমরা পুরোটাই, এটা হচ্ছে লাইনিং এর মাধ্যমে কার্টেন কভার টানেল হয়েছে, গ্যান্ট্রির মাধ্যমে হয়েছে। এটা রকটা কোথা থেকে স্টার্ট হয়েছে? রকটা দেখাচ্ছি, চলুন। লাইট দেওয়া নেই, লাইট দিলে লাইট আর কি কম, লাইটটা আছে, লাইটটা না, চালাতে light- হবে। আমরা চলছি টানেলের টানেলের মধ্যে দিয়ে। টানেলের লাইটটা এখন জানানো নেই আর হ্যাঁ কি। সেটাই বলছি। হ্যাঁ, এখন আগে টেম্পোরারি ছোট ছোট লাইট গুলো আমরা জ্বালিয়ে জ্বালানো রেখেছি। থাকলে বিউটিফুল লাগে। হ্যাঁ, খুব সুন্দর স্টার্ট লাগে। হবে কবে? এটা এরা টার্গেট করেছে হচ্ছে সামনের প্যাকেজটাকে আর কি টার্গেট দিয়ে আগস্ট মাসেই আর কি ইয়ে করার জন্য। এখন দেখা যাক, 15ই আগস্ট রক চালু হয়ে গেছে, ঠিক আছে। হুম। এগুলো পাহাড় বুঝেছো? এবার হ্যাঁ হ্যাঁ এইগুলো এবার- সুড়ঙ্গ করেছে। এবার এই যে রক এখানে পাহাড়গুলোকে চালু কেটে হয়েছে, ভেতরে রক চ্যানেল। এবার পাহাড়টা রকের না, হ্যাঁ সুড়ঙ্গ করেছে পাহাড়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি। এই যে এইটা হচ্ছে লেবাই, এই সাইডে যে জায়গা রয়েছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি উল্টো ডাইরেকশনে যাচ্ছি, এটা সেই জন্য আমাদের exit সাইনেজ roadটা। বোর্ডগুলো দেখতে পাচ্ছি না। Exit। যখন আমরা রিটার্ন করব না, তখন আপনি দেখবেন আরো ভালো লাগবে জিনিসটা। আর একটাতে যদি কারেন্ট অফও হয়ে যায়, গাড়ির লাইটিংয়েই আমাদের ভেতরটা অলরেডি লাইট থাকবে। কারণ হচ্ছে সাইডে যে এই অংশটা দেখছেন, কালো অংশটা দেখছেন, হুম আর কালো অংশ তলার দিক যেটা রয়েছে, এই টোটালটা হচ্ছে LRC পেন্টিং, লাইট রিফ্লেক্টিভ কোটিং। আচ্ছা। তো এইটাতে এই জায়গাটা হচ্ছে একটা ওই সিলভার গ্রে টাইপের রয়েছে, মানে হোয়াইট কালারের রয়েছে, হুম। আর ওপরে ওটা ব্ল্যাক, জাস্ট কন্ট্রাস্ট আর কি হওয়ার জন্য। আর ওই কালোর ওপরে থেকে এই পাশের কালো, মানে এই ডান দিক থেকে বাদিক যদি পুরোটা দেখেন, ওপরের যে পার্টটা রয়েছে ওখানে আমাদের রয়েছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন পেন্ট। তো প্যাসিভ ফায়ার যেটা আছে, প্যাসিভ ফায়ারের যেটা সিস্টেম, ওটা কি যখন এখানে আগুন লাগবে, ওটা 1200 ডিগ্রি টেম্পারেচার অবধি ওর ক্যাপাসিটি আছে। 1200 ডিগ্রি টেম্পারেচার অবধি ও টেম্পারেচারটা নিজে নেবে, মানে রকে ট্রান্সফার হবে না। আদারওয়াইজ কী হবে, রকে যদি হিটটা ট্রান্সফার হয়ে যায়, রক ওখানে ব্লাস্টিং হওয়ার চান্সেস থেকে যায় আর কি। তো সেইটাকে আটকানোর জন্য ওপরে আমরা প্যাসিভ ফায়ার করেছি। যদি আগুন লাগে, আগুনটা তো ওপরেই প্রথমে যাবে না, হুম। তো তার জন্য ওপরে আমরা ওই প্রোটেকশনটা দেওয়া হয়েছে। আর এছাড়া এই যে বাদিকে ক্রস প্যাসেজগুলো রয়েছে, দেখাচ্ছি আপনাকে। ডিসাস্টার হলে এই যে এই থোড়া সা রুক যাও, এইটা হচ্ছে ক্রস প্যাসেজ, ঠিক আছে। এই ক্রস প্যাসেজে গেটগুলো, এগুলো হচ্ছে ম্যানুয়ালি নয়, এগুলো সব ম্যানুয়ালি তো খোলাই যাবে, টোটালি কম্পিউটারাইজড, ওখান থেকে অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেম। আর ওপরে মিস সিস্টেমটা দেখতেই পাচ্ছেন। এই এই ক্রস প্যাসেজগুলো প্রতি 300 মিটার অন্তর অন্তর রয়েছে এক একটা করে। যদি ধরুন এই প্রতিটা ক্রস প্যাসেজের নাম্বারিং আছে, CP1, CP2, CP3, ধরুন CP2 আর 3 এর মাঝখানে কিছু হয়েছে, তাহলে ওইটা ট্রাফিকটা আমরা এখান দিয়ে ডাইভার্ট করে আগে দিয়ে ট্রান্সফার করে দিতে পারবো। আর এইরকমই আমাদের যে মিস্ট সিস্টেম যেটা রয়েছে, মিস্ট সিস্টেমের টাও জোনিং হিসাবে ডিভাইড করা আছে। এটা কি যেরকম এই জোন ওই জোন, মানে বিভিন্ন জোনে ডিভাইড করা আছে। ধরুন একটা জোনে যদি, মানে এই নয় যে যেরকম স্প্রিংকলারে কি হয়, একটা বিল্ডিং আগুন লাগে সব জায়গায় আগুন জল চালু হয়ে যায়, কিন্তু এখানে ওরকম হবে না। এখানে কি হবে, এটা কম্পিউটারাইজডের মাধ্যমে উপরে একটা স্ক্যাডা বলে তার আছে, এই টানেলের একদম টপে সেন্টার দিয়ে যাচ্ছে তারটা। আমরা ওই ইয়েতে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাকে, এডিটের কাছে। ও 14 नंबर में जाके रुको, ठीक है। नीचे जाना है सर। हाँ, एडिट से बाहर जाएंगे, फिर बाद में आगे এর जाएंगे। ভেতরে লাইট জ্বালানো ছিল, তখনও এসেছিল। বিউটিফুল লাগে লাইট জ্বালানো থাকে।
বাঘ বেরিয়েছিল আবার। চিতা হ্যাঁ, ওই ব্রিজের ওপরেই ঘুরছিল। এটা এখানে জঙ্গলে তো সব আছেই, হ্যাঁ, আছে। ফরেস্টে। যখন কোনো কিছু ব্লক হয়ে যাবে তখন এই দিক দিয়ে এই চ্যানেলটা দিয়ে আবার পাস করবে। তেমনি আবার এই যে আর একটা যে ভেন্ট ভার্টিক্যাল কাট ছিল ওটা পুরো ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমাদের ভার্টিক্যাল কাটের বদলে আমরা নিজেরাই প্রপোজ করেছি যে এখানে একটা ইনক্লাইন শাফট খুলে আমাদের কী হবে, মার্কিংটা করতেও সুবিধা হবে এবং প্রোগ্রেসও তাড়াতাড়ি হবে। এবং এইটাকে আমরা কী করতে পারবো, ইন ফিউচার যদি আমাদের কোনো এমার্জেন্সি হয়, ধরুন কিছু ঘটনা ঘটলো কিছু হলো, তাহলে আমরা তখন এটাকে ইউজ করে ট্রাফিককে আমরা ডাইরেক্ট মুভ করে দিতে পারবো টুয়ার্ডস কাসারা। এইটা দিয়ে কাসারা যাওয়া। তো এই রাস্তাটার মেন পারপাস হচ্ছে ওইটা, মানে অনেক রকম পারপাস হচ্ছে। ক্লায়েন্টের এটা ছিল না, এটা আমরা নিজেরা প্রপোজ করেছি। BMC কাজ আরম্ভ হয়েছে। এটার জন্য আমাদের কি এদিক থেকে কাজ চালু হয়েছিল, এদিক থেকে কাজ চালু হয়েছিল, কিন্তু এই টানেলটা হওয়ার জন্য ওই দুটো এরকম ফেস করে গেছে। তো ওদিক মানে টোটাল 1 2 3 4 চারটে ফেসে কাজ হচ্ছিল। আবার এটার মার্কিং যেগুলো বেরিয়েছে, মার্কিংগুলো আমরা ইজিলি ডালতে পেরেছি। তাহলে ভার্টিক্যাল শার্ট দিয়ে মার্কিং বার করে তার জন্য লিফট লাগিয়ে ক্রেন লাগিয়ে অনেক কিছু করতে হতো, সেই জিনিসটা আমাদের বেঁচে গেছে। খুব ভালো, সুন্দর। আর এগুলো ওপরে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই প্যানেলগুলোতেও কিন্তু পুরো স্পিড, কোন লেন চালু আছে কোন লেন বন্ধ আছে, এই প্যানেলগুলোতে সব লেখা থাকবে। লাইট এখনো চালু হয়নি বলে লাইট দেখানো যাচ্ছে না, চালু হয়ে গেলে লাইট দেখতে পাবো। আবার এরকম আলাদা করে কালার দিয়ে হ্যাঁ সেইটাই হচ্ছে কথা। লাইট থাকলে দেখানো যেত, কিন্তু লাইট নেই তাই। দাদা এটা কত টাকা? এটা 5 মিনিট। এই যে হ্যাঁ কি বলছো? বাঘ বেরিয়েছিল, আগে চলে যাচ্ছ, ধরবে বাঘ এসে। না না, বাঘ কেন ধরতে যাবে আমার? দেখে আসি। চলছি টানেলের ভেতর দিয়ে। আচ্ছা এই টানেলটার নামটা কি? সমৃদ্ধি মহামার্গ। সৌপ্রতি মানে সমৃদ্ধি, পুরো সমৃদ্ধি। এটা পুরো নাম হচ্ছে নাগপুর মুম্বাই সমৃদ্ধি মহামার্গ। আচ্ছা ঠিক আছে, আবার এটার আর একটা নাম হচ্ছে হিন্দু হৃদয় সম্রাট সমৃদ্ধি মহামার্গ। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন চলছে টানেলের ভেতর দিয়ে। এটা লাস্টে কোথায় থামবে? এটা এখন তো আমরা টানেলের ভেতরেই রয়েছি। হ্যাঁ, টানেলের- প্যাকেজের এন্ড আগে রয়েছে আরো। এটা কত 7 না 9? কোনটা? ডিস্টেন্সটা এটা হচ্ছে 8 কিলোমিটার। মানে লাস্টে কোথায় মানে ওই পারে লাস্ট বলতে ব্রিজের জাস্ট পরে একটুখানি, মানে ব্রিজের পরে 300 মিটার মতো গেলে আমাদের ওই জায়গাটার নাম কি? জায়গাটার নাম ওয়াসালা। আচ্ছা সেটাই জানা। জায়গাটা ভালো লাগবে, নিচে জঙ্গল। ওইটাতে নিয়ে যাবো। এই ইধার মে তোরা এখানে আমরা নামুন, তাহলে ভেতরটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। এখানে নামলে আপনারা প্রচুর দেখবেন হাওয়া আসছে। ইধার মে